আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার স্বাদের বালুশাহী মিষ্টি। ভেতরটা জুসি আর বাইরেটা একেবারে ক্রিস্পি, চিনি শিরায় একেবারে ভরপুর এমন একটা মিষ্টির রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে। রেসিপিটি শুরু করার আগে আপনাদের একবারের মতো আরেকবার রিকোয়েস্ট করতে চাচ্ছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন রেসিপিতে চলে যাই আমরা। আমি এখানে 3 কাপ পরিমাণের মতো আটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আটাটা দিয়ে দিবেন। এরপর এখানে আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আপনারা খাবার সোডাটাও দিতে পারেন, কিন্তু এর থেকেও আরেকটু কম করে দিতে হবে খাবার সোডাটা। এবার এখানে আমি এই মিষ্টির টেস্টটা ঠিক রাখার জন্য একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এবারেতে আমি অল্প অল্প ঘি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই মিষ্টিটা অবশ্যই আপনারা ঘি দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন শুকনো উপকরণের সঙ্গে, কেননা ঘি দিয়ে যদি না মেখে নেন, যদি তেল ইউজ করেন, তাহলে কিন্তু মিষ্টির ভেতরটা শক্ত রয়ে যাবে, ঠিকভাবে হবে না। তাই ঘি দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ভালোভাবে অল্প অল্প ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই ময়দার এই মিশ্রণটা হাতে মুঠ করে নেওয়ার পরে একদম শক্ত একটা মুঠি না বাঁধছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ঘি দিয়ে মিক্স করতে থাকবেন। যখন দেখবেন এটা হাতের মধ্যে হাতের মধ্যে মুঠি করে নেওয়ার পরে দলা পেকে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা একটা পারফেক্ট মিশ্রণের মতো হয়ে গেছে। দেখুন, আমিও হাতের মধ্যে মুঠ করে নেওয়ার পরে দলাটা একেবারে শক্ত হয়ে আছে, সহজে ভাঙছে না। তার মানে আমার এই ময়দার এই মিশ্রণটা হয়ে গেছে একদম পারফেক্টলি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একেবারে অনেক জোরে চেপে চেপে মাখবো না, একদম হালকা হাতে অল্প অল্প পানি দিয়ে এই ময়ানটাকে মেখে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারা নিতে পারছেন, এভাবে করলে আপনাদের মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হবে। অতিরিক্ত চাপাচাপি করে এটাকে মাখা যাবে না, একদম হালকা হাতে এটাকে মেখে নিতে হবে। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা চ্যানেলের আমার ভিডিওগুলো দেখে কিন্তু চলে যান, বাট সাবস্ক্রাইব করেন না। প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মাঝে, কেননা আমি অনেক মজাদার আর সহজ উপায়ে আপনাদের রেসিপি দেওয়ার চেষ্টা করে থাকি। প্লিজ আমার কষ্টটা বুঝবেন আপনারা। এই তো আমার এর মাঝে ময়ানটা মেখে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে বেশি শক্তও না আবার বেশি নরমও না, একদম সফট করে ময়ানটা আমি করে নিয়েছি। এখন একটা ভেজা কাপড়ের সাহায্যে এই ময়ানটা মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি এখানে চিনি শিরাটা বানিয়ে ফেলবো। চিনি শিরার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি এবং ওই একই পাত্রে আমি এখানে 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর এখানে একটা এলাচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি জাস্ট একটু ফ্লেভারের জন্যে। এখানে আমি এই চিনি শিরাটা চুলায় দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই মাঝে আমার 10 মিনিট হয়ে গেছে। আমার ময়ানটা দেখুন আরেকটু সফট হয়ে এসছে। এখন আমি আরেকটু মথে নিচ্ছি হাত থেকে ভালোভাবে। এবার আমি এই ময়ানটা থেকে ছোট ছোট মিডিয়াম সাইজের পোর্শন করে হাতে এভাবে গোল করে নিয়ে হাতের তারায় মাঝখান থেকে একটা আঙুল দিয়ে হালকা একটু পুশ করে নিয়ে একটা ডিজাইনের মতো করে দিচ্ছি। এই মিষ্টিটা কীভাবে তৈরি করতে হয় আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। এখানে বলে দেওয়ার মতো কিছু নেই, জাস্ট এটা দেখেই আপনাদের বুঝে করে নিতে হবে। মিষ্টিটা আপনারা প্লিজ একবার বাসায় তৈরি করার চেষ্টা করবেন, কেননা মিষ্টিটা অসম্ভব মজাদার খেতে। বাসায় একবার যদি এটা না তৈরি করেন, তাহলে কিন্তু এর টেস্টটা আপনারা বুঝতেই পারবেন না। এই তো আমার একটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
একে একে আমি সবগুলো মিষ্টি এখানে বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এই মাঝে আমার শিরাটাও হয়ে এসছে প্রায়। এর ভেতরে আমি এখন সামান্য পরিমাণ একটু রেড ফুড কালার অ্যাড করছি, জাস্ট এটা কালারের জন্যে। আমার শিরাটাও কিন্তু প্রায় হয়ে এসছে। এই তো আমার প্রায় হয়ে এসছে শিরাটা। এখন আমি চূড়া থেকে শিরাটা নামিয়ে নিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি এর ভেতরে একটা একটা করে মিষ্টি ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টিটা ভাজার সময় চুলা আঁচটা যেন মিডিয়াম লোতে থাকে, কেননা মিষ্টিগুলো ভাজার সময় যদি চুলা আঁচটা জোরে বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, বাইরেটা হয়ে যাবে, ভেতরে কিন্তু শিরাটা ঢুকবে না। এর জন্য এই টিপসগুলো একটু ভালোভাবে ফলো করবেন। এটা আমার মিষ্টিগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই শিরার ভেতরে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিব। আর এপিট ওপিট করে শিরাগুলো ভালোভাবে মিষ্টির ভেতরে যেন ভালোভাবে ঢুকে যায় সেভাবে করে এটাকে শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেখে এই মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার আর সব মিষ্টিগুলো ভাজা হয়ে এসছে প্রায়। এখন আমি এই শিরার ভেতর থেকে একটা একটা করে মিষ্টি উঠিয়ে নিচ্ছি। এই শিরাতে দেওয়ার ফলে মিষ্টির ভেতরে কিন্তু শিরাগুলো ঢুকে একেবারে জুসি হয়ে যাবে মিষ্টিগুলো, আর বাইরেটা দেখাবে ক্রিস্পি, ভেতরটা একেবারে জুসি। দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কালারটা দেওয়ার জন্য আরও সুন্দর দেখতে লাগছে। এবার আমি মিষ্টির উপরে একটু বাদাম কুচি করে রেখেছিলাম, সেটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি, জাস্ট একটু গার্নিশিং করছি আমি। দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা প্লিজ একবার এটা বাসায় তৈরি করে দেখবেন, না হলে কিন্তু এর আসল যে টেস্ট এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ভেতরটা জুসি আর বাইরেটা একেবারে ক্রিস্পি, এত মজাদার একটা মিষ্টি। বাসায় মেহমানদের সঙ্গে এটা যদি আপনারা একবার বানিয়ে দেন তারা তো আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ, প্রশংসা না করে একদমই তারা যাবে না। আর আপনাদের একটা কথা আমি বলতে চাচ্ছি, আমাদের একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। আগেই বলেছিলাম আপনাদেরকে আমার সেই ইসলামিক ইউটিউব চ্যানেলটার কথা। প্লিজ সেটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা প্লিজ গিয়ে সেখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, আপনারা প্লিজ ওখান থেকে গিয়ে আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। আর বাইরে এমনিতেও আপনারা দেখতে পাচ্ছেন দেশের অবস্থা কি। আমাদের দেশে এমন অবস্থা হয়েছে যে দেশে কিছু কিছু অঞ্চল অনেক পানিতে মানুষ আটকে পড়ে আছে। এই জন্যই আমার হাতের কাছে যা ছিল বাসায় তাই দিয়ে আমি জাস্ট এই মিষ্টিটা আপনাদের তৈরি করে দেখালাম। প্লিজ আপনার কমেন্টে জানাবেন মিষ্টিটা কেমন হয়েছে, আর খেতে কেমন হয়েছে সেটা নিশ্চয়ই আপনার বাসায় বানিয়ে তারপরেই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, ভেতরটা কতটা জুসি হয়েছে আর বাইরেটা কত ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন, আমি এটা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন। সো গাইস, আজকে আর দেরি করব না, আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। পরবর্তীতে আবার ফিরে আসবো আমি অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।